বলবো বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং তার মান প্লাস তাদের যে র্যাঙ্কিং বহির্বিশ্বের প্রেক্ষাপটে সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব আসলে আমাদের যে অবস্থান সেটা কোথায় আছে আর আমরা কতটুকু এগিয়ে বা পিছিয়ে সবকিছু একটা ওভারঅল একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ওকে, লেটস চলেন দেখি এখন। প্রথমে আমরা আমাদের যে ইউনিভার্সিটির অবস্থান সেটা দেখার চেষ্টা করব। তো এখন তো মোটামুটি বাংলাদেশে হিউজ পরিমাণে ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট মিলিয়ে বিজ্ঞান প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এগ্রিকালচার এবং নর্মাল যে ইউনিভার্সিটিগুলো আছে সব মিলিয়ে মোটামুটি পরিমাণটা কম না। তো আমরা প্রথমেই দেখি একটু কিউএস র্যাঙ্কিং এ আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর অবস্থান কেমন। ওকে, আমরা প্রথমে যেটা করব যে আমরা একটু ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করব, র্যাঙ্কিং এর যে ওয়েবসাইট, তারপর আমরা দেখব যে বাংলাদেশের অবস্থান আসলে প্রকৃতপক্ষে কোথায়, আমরা কোথায় অবস্থান করছি। এখানে আমরা যেটা করব সেটা হলো প্রথমেই বাংলাদেশের অবস্থান দেখব, দেন আমরা কম্পেয়ার করব আমাদের প্রতিবেশী দেশগুলো, তারপর বহির্বিশ্ব দেখব। তো আমরা 2025 সালের যে র্যাঙ্কিং ছিল সেটা একটু দেখার চেষ্টা করব যে কি অবস্থা। এইখানে যেটা হলো যে ওভারঅল আপনি একটা ওভারভিউ পাবেন, এখানে সবকিছু দেওয়া আছে, কিউএস র্যাঙ্কিং বা টিএস র্যাঙ্কিং এ প্রত্যেকটা দেশের ইউনিভার্সিটির লিস্ট, তাদের র্যাঙ্কিং, তাদের কোয়ালিটি, এভরিথিং। তো আমরা এখানে লিখবো বাংলাদেশ, বাংলাদেশের অবস্থানটা একটু দেখার চেষ্টা করব। ওকে, অ্যাপ্লাই। তো প্রথম যে র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি সেটা এখানে দেখাচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা 554, দেন বুয়েট 700 থেকে 800-র মধ্যে, নর্থ সাউথ 900 থেকে 1000, দেন ব্রাক 1000 টু 1200 এর মধ্যে, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেটা 1200 থেকে 1400-র মধ্যে, ড্যাফোডিল 1200 থেকে 1400-র মধ্যে, 1200 থেকে 1400-র মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, দেন খুলনা মানে সিমিলার র্যাঙ্কিং এর মধ্যে আছে, দেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, দেন ইউনিভার্সিটি অফ রাজশাহী, দেন ইস্ট ওয়েস্ট, এগুলো আলটিমেট দেখা যাচ্ছে। এইখানে র্যাঙ্কিং এর মধ্যে শেষ যেটা হয়েছে আমরা যেটা কনসিডার করব সেটা হলো যেটা স্কোরিং পর্যন্ত দেওয়া আছে। স্কোরিং দেওয়া আছে মূলত শুধু ঢাকা ইউনিভার্সিটিতে, বাকিগুলার ওভারঅল স্কোর আসলে এখানে দেওয়া নাই। তো আসলে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি এখন পর্যন্ত নাই যেটা আসলে বলবো যে বাংলাদেশের শিক্ষা মানকে খুব নিচের দিকে ইন্ডিকেট করে। একটা নিম্নমানের একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটার একটা ভালো এবং বড় ধরনের ইন্ডিকেটর বলা যায়। এটা 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 আমরা একটু সামনে কিছু আমাদের প্রতিবেশী দেশগুলোর ইউনিভার্সিটিগুলো যখন দেখব তখনই আমরা বুঝতে পারবো। তো ওভারঅল অবস্থা খুবই উদ্বেগজনক বলা যায়। এর মানে হলো আমরা আসলে ভালো করতেছি না শিক্ষা খাতে, ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের অবস্থান সেরকম ভালো না। তো আমরা একটু দেখি যে আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কি। ওকে, 2025 সালে ইন্ডিয়ার কি অবস্থা। তো ইন্ডিয়াকে এখানে আমরা নিলাম অ্যাপ্লাই ফিল্টার। ওকে, ইন্ডিয়ার যেটা হলো 100-র মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই, বাট আইআইটি 120-র মধ্যে একটা ইউনিভার্সিটি আছে। র্যাঙ্কিং তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে খুবই ভালো কম্পেয়ার টু আওয়ার্স। তো 150, 200, 300-এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে, 400। হ্যাঁ,
এর মানে হলো আমাদের থেকে তারা আসলে এই শিক্ষা দীক্ষায় বিজ্ঞান প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে আছে। এটা আপনাকে মেনে নিতে হবে। তো তারপরে ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে প্রচুর ইউনিভার্সিটির অভাব নাই। এরকম হিউজ পরিমাণে ইউনিভার্সিটি আছে যেটা আমাদের আসলেই নাই। এইখানে যেটা দেখা যাচ্ছে অলমোস্ট আম ১৫০০ ইউনিভার্সিটি অর লিস্ট এখানে 15 30 to 15 ওকে লেটস সে 150 1500 ইউনিভার্সিটি ওদের র‍্যাংকিং আছে সবকিছু ভালো, ছোট, বড় সবকিছু খারাপ মিলিয়ে। তো 1000 2000 এরকম আছে বাট এগেইন এই নাম্বারটা হিউজ। এর মানে হলো আমাদের ঢাকা ভার্সিটি বুয়েটের মতো ইউনিভার্সিটি ওদের অভাব নাই। তো আমাদের থেকে আবার এগিয়ে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর পরিমাণও হিউজ। তো আমরা এখন দেখি আরেকটা প্রতিবেশী রাষ্ট্র যেটা হলো পাকিস্তান। তাহলে আপনারা আরেকটু ভালো একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। ইন্ডিয়া তো দেখলাম, ইন্ডিয়ার অবস্থা কম্পেয়ার টু বাংলাদেশ দেখা গেছে ওরা অনেক বেশি এগিয়ে। এখন আসি পাকিস্তান। ওকে, দেখি পাকিস্তানের কি অবস্থা। পাকিস্তানের যেটা হলো ওকে, এইখানে পাকিস্তানের ইউনিভার্সিটি ৩১৫তে আছে কায়েদ আজম ইউনিভার্সিটি, যেটা মোটামুটি ২০০তম র‍্যাংকিং, মানে ২০০ আম ঢাকা ভার্সিটি যেটা থেকে হয়তোবা ২০০ পিছনে, যেটা ২০০তম আগে সেই ক্ষেত্রে। তারপর ৩০০র মধ্যে ইউনিভার্সিটি আছে। ৩০০র মধ্যে যেটা হলো নাস্ট আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাও কম হিউজ পরিমাণে আমাদের থেকে এগিয়ে। তারপর লাহোর লামস আছে, যেটা আলটিমেট ২০০-৩০০র মধ্যে এদের ইউনিভার্সিটি আছে, যেটা মানে একটা ভালো আহ, একটা ইন্ডিকেটর বলা যায় যে আমাদের থেকে। কিন্তু আমরা এখন পর্যন্ত ২০০-৩০০র মধ্যে মনে হয় না গত অনেক বছর যাবত কোন একটা ইউনিভার্সিটির অবস্থান নিতে পারছি। দেন ৫৭০ পাঞ্জাব আছে এরকম, যেটা আমাদের সরাসরি ১৪০০-তে চলে গেছে। ৭০০ থেকে ১৪০০ দুইটা ইউনিভার্সিটি ছিল, ঢাকা ভার্সিটি আর হলো বুয়েট। কিন্তু সেই তারপরে আর কোনো ইউনিভার্সিটি নাই ১৪০০-র মধ্যে। এর মধ্যে দেখা যাচ্ছে ৬০০ থেকে ৯০০-র মধ্যে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে পাকিস্তানের। দেন ৬০০ থেকে ৭০০-র মধ্যে একটা আছে। আহ, তো তারপর ৭০০ থেকে ৭২০-এর মধ্যে একটা পাকিস্তানি ইউনিভার্সিটি আছে। তারপর ৭৫০ থেকে ৭৬০-এর মধ্যে লাহোরে আরেকটি ইউনিভার্সিটি আছে। তারপর ৯০০ থেকে ৯৫০-এর মধ্যে আরো ইউনিভার্সিটি আছে। তারপর ৯৫০ থেকে ১,০০০-এর মধ্যে ইউনিভার্সিটি আছে। তো এর বাইরে আর আমরা যাব না, কারণ ওভারঅল দেখা গেছে আমাদের যে পরিমাণ ইউনিভার্সিটির প্লাস হলো মান প্লাস হলো অবস্থান সবকিছু মিলিয়ে ইন্ডিয়া আমাদের থেকে অনেক এগিয়ে আছে। পাকিস্তানও মোটামুটি ভালো একটা পজিশনে আছে, বাট আমাদের অবস্থান আসলে সুবিধা না। তো ওভারঅল সাবজেক্ট র্যাঙ্কিং এও প্লাস হলো অন্যান্য গ্লোবাল যে ক্রাইটেরিয়া সবকিছু মিলিয়ে আমরা ব্যাপক পিছিয়ে আছি। আশা করি এই জিনিসগুলো বাংলাদেশের যারা ইউনিভার্সিটি ইউজিসি প্লাস পলিসি মেকিং এ আছে নজরে নিবে এবং এগুলো ইমপ্রুভমেন্টের জন্য কাজ করবে, কারণ আসলেই আমরা ভালো অবস্থানে নাই। একটা পিছন দিকে পিছু টানের মধ্যে আমরা পড়ে গেছি, যেটা আমাদের সামনের দিকে আম, আমাদের কোনো ইন্ডিকেটর নাই যেটা দেখাচ্ছে আমরা খুব ভালো প্রগ্রেস করতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আশা করি সবাই আমাদের প্রত্যেকটা সমস্যা যে যে ফিল্ডে আছে সেগুলা যে দায়িত্ব আছে তারা কাজ করবেন, জিনিসগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।